বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। গতবার এসেছিলাম, ওইদিকে স্টল ছিল, এবার ওইদিকে স্টল করার উপায় নেই, কারণ কি জমিটা সাগরের ভিতরে চলে গেছে। প্রতি বছর বাধা হচ্ছে, বাধার সাথে কামাইও হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। কি ঠিক বলেছি তো? সামনে বার এসে দেখবো যে এটা আরো পিছিয়ে গেছে। পূর্ণ দিন, এই পূর্ণ দিনে সূর্য তার দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের যাত্রা করে। দিন বড় হতে থাকে, রাত ছোট হয়, অর্থাৎ অন্ধকার ছোট হয়, আলো বড় হতে থাকে। এই আগামী এক বছর বা আগামী যে বছর আছে মকর সংক্রান্তি পর্যন্ত, এই এক বছর আমাদেরকে পশ্চিমবঙ্গ থেকে অন্ধকারকে দূর করে আলো আনার ব্যবস্থা করতে হবে, পশ্চিমবঙ্গকে আলোকিত করতে হবে। আমাদের এখানে গঙ্গাসাগর মেলা হচ্ছে, আর 144 বছর পর প্রয়াগে বিশেষ তিথি উপলক্ষে সেখানে কুম্ভ মেলাও হচ্ছে, আপনারা জানেন। অনেকে হয়তো মহাকুম্ভের মেলাতে হয়তো এখান থেকে হয়তো যাবেন, আমরাও হয়তো সেখানে যাব। আজকে গোটা পৃথিবীর মানুষ ভারতবর্ষে আসছে, গোটা পৃথিবী থেকে। আপনারা হয়তো দেখেছেন এই যে অ্যাপেলের ফোন, সব থেকে দামি ফোন, সেই কোম্পানির যিনি মালিক স্টিভ জবস, যিনি সেই ফোনটা আবিষ্কার করেছিলেন, বানিয়েছিলেন, তার স্ত্রী গত কয়েকদিন ধরে কুম্ভ মেলায় এসে অধিবাস করছে। সে খ্রিস্টান ছিল জন্মসূত্রে, কিন্তু সে এসে অধিবাস করে তার নাম পরিবর্তন করে কমলা করে হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি সেটা গ্রহণ করছেন। এটাই হচ্ছে হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতির সব থেকে বড় জয়গান। আর কিছু মানুষ কি বলে, আমরা দেখতে পাই কিছু রাজনৈতিক দলের নেতা আছে যারা বলে যারা ইসলাম ধর্মে গ্রহণ করেনি তারা নাকি অভাগা। আমরা অভাগা না, আমরা ভাগ্যবান, তাই পূর্বপুরুষের ধর্ম এখনো বহন করে নিয়ে বেড়াচ্ছি। আপনি পারেননি, আপনি অভাগা, আপনি অপদার্থ। আপনার পূর্বপুরুষ অপদার্থ ছিল কেন? যখন আমার পূর্বপুরুষের কাছে গেছিল হাতে তরোয়াল নিয়ে, বলছে কোরআন নেবে না তরোয়াল নেবে, তরোয়াল বেছে নিয়েছে, কোরআন বাঁচেনি। আপনার পূর্বপুরুষ বেছে নিতে বাধ্য হয়েছিল, কিন্তু আপনি হচ্ছেন অভাগা। আমাদের পূর্বপুরুষ এই মহান ধর্ম সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রেখে হাজার হাজার বছর ধরে যেরকম আমরা ওই মহান ধর্ম সংস্কৃতিকে সামনের দিকে বয়ে নিয়ে বেরিয়েছি, সামনের দিকে নিয়ে গেছি, আগামী দিনেও ভারতবর্ষে এই সনাতনের ধ্বজায় উঠবে, এই বৈদিক ধ্বজায় উঠবে। এটাই ভারতবর্ষ, এটাই বিবেকানন্দের ভারতবর্ষ, স্বামী পরমানন্দের ভারতবর্ষ, এটা কপিল মুনির ভারতবর্ষ। একের পর এক মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, এক এক জায়গায় হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় হিন্দু মহিলাদের উপর তাদের ইজ্জত নিয়ে টানাটানি হচ্ছে। তাই নিজের ধর্ম সংস্কৃতি বাঁচানোর জন্য নিজেরা সচেতন হন, নাহলে আগামী প্রজন্ম আমাদের এই সাগর বুকে আর ভিড় করার থাকবে না। তারা ওই তাদের কথা মতো যারা বলছে যে আমরা অভাগা, তাই সেই ধর্মে নাকি জন্মগ্রহণ করিনি, তাদের কথা মতো সেই ধর্ম গ্রহণ করতে হবে। তাই নিজের ধর্ম সংস্কৃতি বাঁচানোর জন্য যা করা উচিত আপনার মনে হয় সেই কাজটা সবার আগে করুন। ধর্ম বাঁচলে তবে আমরা বাঁচবো, নাহলে কেউ বাঁচবে। দেখুন, স্যালাইন নিয়ে একটা বিরাট বড় চক্র চলছে। তার কারণ এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন এর আগে কর্ণাটকা সরকার বাতিল করেছিল এবং তারা তদন্তে এসেছিল। তারপরেও পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রক, যার মাথায় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন, তিনি সেই কোম্পানিকেই আবার স্যালাইন সাপ্লাইয়ের দায়িত্ব দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় এখনও সেই স্যালাইন ব্যবহার হচ্ছে। এটা কাটমানি ছাড়া হতে পারে না। পরিষ্কার কথা, স্বাস্থ্য সচিব যিনি আছেন, এর আগে আরজিকর কাণ্ডে তাকে বদলের কথা উঠেছিল, স্বরূপ সাহেব, তাকে বদল করা উচিত এবং স্বাস্থ্য সচিবকে বদল করা উচিত এবং স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। যখন আপনি জানেন যে এটা খেলে আপনি মারা যাবেন, তখন আপনাকে যদি কেউ জোর করে সেটা খাওয়ায়, সেটাকে মার্ডার হিসেবে গণ্য করা উচিত। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই মৃত্যুর জন্য দায়ী। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মার্ডারার, তিনি এই মহিলাদের যারা মারা গেছেন, যে মহিলা, তার স্যালাইন দিয়ে তার মৃত্যুর জন্য দায়ী। সাগরকে আন্তর্জাতিক স্বীকৃতি কেন্দ্র সরকার দিতে পারে না, দিতে গেলে পরে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ সহযোগিতায় যৌথভাবে সেখানে কাজ করা দরকার। কুম্ভ মেলা হয়, কুম্ভ মেলায় 40 কোটি লোক আসবে। এবার স্বাভাবিক, কুম্ভ মেলার আলাদা গুরুত্ব আছে, গঙ্গাসাগর মেলারও আলাদা গুরুত্ব আছে, কিন্তু সেই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র সরকারের সাথে সহযোগিতার মাধ্যমে তো করতে হবে। আপনি গোটা রাস্তায় এলেন,
একজনের মুখ ছাড়ার কারো মুখ দেখতে পেয়েছেন? আমার কাছে ছবি আছে। আমরা যাত্রীদেরকে স্বাগত জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আর আমার ছবি দিয়ে পোস্টার ব্যানার লাগিয়েছিলাম, তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে দেওয়া হয়েছে। মোড়ে মোড়ে দুহাত পর পর যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়েছে, আপনি তো এরপরে বাড়ি গিয়ে নিজের বইয়ের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখতে পাবেন। যা অবস্থা, নিজের বইয়ের মুখও কারো মনে থাকবে না। কেন্দ্র সরকারের কাছে গিয়ে ব্রিজ পাইনি এরকম কোন রাজ্য সরকার বলেছে? নীতিন গাডকারি আমাদের এমন মন্ত্রী যে যার প্রশংসা লোকসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদরা করেন। আমরা করি না, তৃণমূল কংগ্রেসের সাংসদরা করেন, কংগ্রেসের সাংসদরা করেন। কোথায় আটকে আছে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছে আসুন আমরা ব্যবস্থা করছি। আরে আমরা মাজুলি দ্বীপ পর্যন্ত ব্রিজ বানিয়ে দিয়েছি, গঙ্গাসাগরের ব্রিজ কি অটল টানেল তৈরি হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে সব নিয়ম, রাজ্য সরকারের মনীষা হচ্ছে কেন্দ্র টাকা দেবে আর আমরা ওটাকে লুটে পুটে খাবো, সেটা চলবে না। যা কিছু হবে যৌথ উদ্যোগে করতে হবে। মুখ্যমন্ত্রীকে বলুন উনি কোথায় চিঠি দিয়েছেন, চিঠি দেখাতে বলুন মিডিয়াকে। মুখ্যমন্ত্রী নিজে টেন্ডার করে দিয়েছে, শিলান্যাস করে দিয়েছে, মুখ্যমন্ত্রী বলছে আমি নিজেই করব। আরে সে তো মুখ্যমন্ত্রী সবই নিজেই করছেন, করতে দিন না, তারপর দুদিন পর ভেঙে পড়বে। ওরা নিজে করছেন, ওখান থেকে কাটমানি খাবে তৃণমূল কংগ্রেসের নেতারা। দেখতে পাচ্ছেন না, পার বাঁধিয়েছিল তো গতবার, ওখানে আমার ক্যাম্প ছিল। কোথায় দেখুন ক্যাম্প আছে, করতে পারবেন? সমুদ্রের বুকে চলে গেছে। তো যে সামান্য পার বাঁধিয়ে রাখতে পারে না এক বছর, সে ব্রিজ বানাতে দিন, আবার কিছু লোক মরবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনীতি, হিন্দুদের স্বার্থ, হিন্দুদের উৎসব, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথা নেই। তিনি তার দুধেল গায়ে নিয়ে ব্যস্ত। যারা বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকায় ভোটের জন্য, তারা হিন্দুদের স্বার্থের কথা ভাববে? মমতা বন্দ্যোপাধ্যায় তো চান যে পশ্চিমবঙ্গ থেকে হিন্দু বিলুপ্ত হয়ে যাক, তাহলে উনি ক্ষমতায় থাকবেন। তবে এটাও ঠিক, যখন বেশি হিন্দু কমে যাবে তখন ব্যানার্জি চ্যাটার্জি আর কেউ রাখবে না মুখ্যমন্ত্রীর পদে, পেছনে ঝাঁটা মেরে মুখ্যমন্ত্রীর পদ থেকে নামিয়ে দেবে। দেশবাসী, বিশেষ করে বাংলার জন্য, পশ্চিমবঙ্গের বাসীর জন্য আমি আবেদন জানালাম গঙ্গা মায়ের কাছে এবং কপিল মুনির কাছে, যেভাবে মকর সংক্রান্তি থেকে দিনের শুরু হয়, অর্থাৎ দিন বৃদ্ধি শুরু হয়, দিনের দৈর্ঘ্য বৃদ্ধি শুরু হয়, সেইভাবে বাংলার অন্ধকার দূর হোক, বাংলা আলোর পথে চলুক, এই অন্ধকার পথ ছেড়ে আসুক এবং বাংলার হিন্দুরা আগামী দিনে যেন রক্ষা পায়। তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা যেভাবে বলা শুরু করেছে যে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করা মানে অভিশাপ, এই অভিশাপ, তৃণমূল কংগ্রেস নামক অভিশাপ থেকে বাঙালি হিন্দু মুক্তি পাক। ধন্যবাদ। যে 45 থেকে 50 লক্ষ লোক হয়, কিন্তু আমাদের প্রতি বছর লস হয়। কিন্তু এটা তো কুম্ভ মেলা নয়, এটা হচ্ছে সাগর মেলা। এখানে আসতে গেলে লঞ্চে আসতেই হবে, ওটা সড়ক পথে যায়। এটা লঞ্চের যে টিকিটের যে হিসেব, সেই হিসাব নাকি রাজ্যের খাতে ঢোকে না। সেই টাকাটা কোথায় যায়? দেখুন, তৃণমূল কংগ্রেসের নেতারা তো সব লঞ্চের, সব ফেরিঘাটের ব্যবস্থা নিয়ে রেখেছে, সব তো বসে আছে, তারাই পয়সা করছে। শুধু তাই নয়, সাগরের জমি 1 টাকা হিসেবে বিক্রি করে দেওয়া হচ্ছে। যেখান থেকে 1 ট্রাক্টর জমি মাটি কিনলে, মাটি আপনি বিক্রি করছেন, যেমন তৃণমূল নেতারাই সেটা পাচ্ছে। একজন তৃণমূল নেতা বাদে কেউ নেই, এবং সবাই মুসলিম, কোনো হিন্দুকে দেওয়া হয় না। সেখানে 1 টাকায় বিক্রি করা হচ্ছে 7,000 টাকা করে পার ট্রাক্টর। চলুন।